বাংলাদেশ সংবিধানের ষোড়শ সংশোধনী মামলার সংক্ষিপ্ত একটি প্রতিবেদন। ষোড়শ সংশোধনী মামলার মূল বিষয় ছিল বিচারকদের অপসারণ ক্ষমতা জাতীয় সংসদের হাতে ফিরিয়ে আনা। 2014 সালে সংবিধানের 96 অনুচ্ছেদ সংশোধন করে তৎকালীন আওয়ামী লীগ সরকার বিচারকদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পরিবর্তে সংসদের হাতে অর্পণ করে। এই পরিবর্তন সংবিধানের ষোড়শ সংশোধনী নামে পরিচিত। মূল সংবিধান 1972 অনুযায়ী বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ছিল, তবে 1975 সালে সংবিধানের চতুর্থ সংশোধনী এই ক্ষমতা রাষ্ট্রপতির হাতে স্থানান্তর করে। 1977 সালে জিয়াউর রহমানের শাসনামলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং বিচারকদের অপসারণ ক্ষমতা সেই কাউন্সিলের উপর ন্যস্ত করা হয়। মামলার উৎপত্তি হয়েছিল 2014 সালের এই সংশোধনীর বিরুদ্ধে 9 জন আইনজীবী একটি রিট পিটিশন দায়ের করেন, যা হাইকোর্ট শুনানির জন্য গৃহীত হয়। মামলাটির রিট পিটিশন নম্বর 5649/2014। মামলার প্রথম রায় ঘোষণা করা হয় 2016 সালের 5 মে। আদালতের মতে এটি বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ করার সম্ভাবনা সৃষ্টি করবে এবং সংবিধানের মৌলিক কাঠামোর সম্পূর্ণ পরিপন্থী। তাই 2017 সালের 3রা জুলাই আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখে এবং সরকারের আপিল খারিজ করে দেয়। আদালত পর্যবেক্ষণ দেয় যে বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা সংরক্ষণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল একটি কার্যকর পদ্ধতি। এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করা হয় এবং